রবিবারের সকালে, সাত সকালে ভোরবেলা আমার মতো কে কে উঠেছিলেন? রবিবার দিন তো সবাই আজ বেলা করে ওঠে, কিন্তু আমি আজ প্রচণ্ড ভোরে উঠেছি। আহা, একটু পরে ভীমা দালালের কি নোংরাম আর কি চেঁচানি। ভাবলাম সাত সকালে দেখবো, তারপর ভাবলাম দেখি গিয়ে বাবারে কি অশ্লীল কথা বলছে আর কি নোংরা কথা বলছে আর চেঁচাচ্ছে। অনেকক্ষণ আজকে লাইভ করেছে এবং ভীমা ভার্চুয়ালি ঢাকতে গিয়ে ভাইকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। বলছে একটা জায়গায় যে প্রেম করার আর মানুষ পেলে না, কার সাথে প্রেম করছে দেখ। আমার প্রথম থেকে মানে ধারণা হচ্ছিল, দেখো ধারণাটা মিলে গেল, আমার গাট ফিলিংগুলো না সব মিলে যায়, বুঝতে পারি একটু তাড়াতাড়ি, যার জন্যই অনেক গবেটের একটু অসুবিধা হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে যে ভীমার ওই মেয়েটার ওপর খুব রাগ। জ্বলনের ইন্টু করাতেও রাগ নেই, ও রাগ হচ্ছে ওই মেয়েটার ওপর। মেয়েটা আরও মুখের ওপর বলেছিল না, করেছিলাম, করেছি, করব, বুঝতে পারছো তো? আজকে ঠিক এই কথাটা তুলে জ্বলনের কি বলবো এটাকে, মানে একটা মেয়ের দুটো বরকে কি বলে, মানে দুটো বয়ফ্রেন্ডকে কি বলে? একটা লোকের দুটো বউকে তো সতীন বলে, কিন্তু একটা মেয়ের দুটো বয়ফ্রেন্ডকে কি বলে? তাদের মধ্যে কি সম্পর্ক হয়? দুই বোনের বর তো ভাইরা ভাই হয়। যাই হোক, যা সম্পর্ক হয় এটা ওই রিউ রাধো কি জানে, কারণ এরা অদ্ভুত সম্পর্ক আজ অব্দি কেউ পাতিয়েছে বলে মনে হয় না। তো যাই হোক, রিউ রাধকের বয়ফ্রেন্ড একটা ভিডিও করেছে, ভিডিও শেষকালে একটা ঘর দেখিয়েছে, সেই ঘরে একটা ক্যামেরা দেখা যাচ্ছে আর একটা ব্যাগ গোছাচ্ছে গো। একজন দর্শক বন্ধু এত দুষ্টু আছে না, ভারী দুষ্টু ভাই, তুমি ভারী দুষ্টু। সেই দর্শক বন্ধুটা বাচ্চা ছেলে বা মেয়ে হবে আমি জানি না, আইডি দেখে তো ছেলে না মেয়ে বোঝা যায় না, বলে হয়তো, দর্শক বন্ধুর কথা ভাই, আমি হয়তো দিয়ে বলছি, নো অথেন্টিসিটি, আমি কোনো ক্লেম করছি না। বন্ধু বলছেন যে তারাপীঠে যাবার জন্যে ব্যাগ গোছাচ্ছিল, একটা জায়গায় দেখা যাচ্ছে জ্বলন সাদা ব্যাগ গোছাচ্ছে, তারাপীঠে যাবে বলে হয়তো। ওই যে একা পালাবে প্ল্যান করেছিল না, বুকের ভেতর বড় যন্ত্রণা, মিথ্যে কথা বলে বলে মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে সিলিং ছুঁতে চায়। অত মিথ্যে কথা, অত ভাট বকলে একটু একা একা ঘুরতে মন হয় গো। সবাই সঙ্গে সঙ্গে বলছে যাও যাও যাও, তুমি বুকটাকে খালি করে এসো, এসে আবার পূর্ণ বিক্রমে, পূর্ণ উদ্যমে আবার মিথ্যে কথা বলবে, আবার ভাট বকবে, আমরা ওয়েট করছি। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। দারুণ মজেদার ব্যাপার, দারুণ মজেদার ব্যাপার, লেগেছে 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 আগ। কেসটা হচ্ছে কি জানো তো, আজকে সকালে ভীমা মানে অশ্লীল নোংরাম চূড়ান্ত এইরকম ভাবে লাইভ করেছে, আর সেখানে বলছে তোমরা গিয়ে বলবে বেশ করেছি, বেশ করেছি, করেছে, বেশ করেছে। বেড়াতে যদি নিয়ে যায়, অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো তো, করেছে বেশ করেছে বলে বলে টুকটুক টুকটুক করে সব কথাগুলো বলে দিচ্ছে। আর কি উদ্দাম চেঁচানি, কি উদ্দাম মানে সেই চিৎকার বিৎকার, কি মানে তাণ্ডব। কাকে একটা চেঁচিয়ে বলছে এই যা, খবরদার নিচে আসবি না, আমার লাইভ যতক্ষণ চলবে নিচে আসবি না, আমার জীবনের বাগডোর আমি কারুর হাতে দিইনি, পরকিয়া করব বা প্রেমিকের সঙ্গে বেড়াতে যাব বেশ করব, হয়তো এরকম যেন শুনলাম। অনেকক্ষণ তাণ্ডব করেছে তো সব কথা মনে নেই, মোট কথা এইরকম হ্যাঁ হ্যাঁ, পরকিয়া কথাটা বলেনি, এইটা বলেছে যে আমি যদি আমার প্রেমিকের সঙ্গে ঘুরি বেশ করেছি। আর দর্শকদের বলেছে তোমরা প্রত্যেকে লিখবে জলনদীপের কমেন্ট বক্সে গিয়ে, দাদা প্রেম করেছো, বেশ করেছো, পরকিয়া করেছো, বেশ করেছো। কারণ জলনদীপের ব্যাপারটাও তো এখন পরকিয়াই হচ্ছে, পরকিয়াই হচ্ছে। হ্যাঁ, সে বউয়ের প্রেজেন্সে কিছু করেনি, এখন করছে। ভাই বউয়ের প্রেজেন্সে কিছু করেছে কিনা তার তো কোনো প্রুফ নেই। টিনার ফোনটা কেড়ে নিয়ে পাসওয়ার্ড দিয়ে রেখেছিল, তার থেকে কল রেকর্ড নিয়ে নিয়ে বিক্রি করে খেয়েছে। যদিও শুনছি কল রেকর্ড ছাড়া নাকি অপরাধ, তাই নাকি? অন্য লোকের ক্ষেত্রে অপরাধ না, নিজেদের ক্ষেত্রে খুব ভালো লাগে না। একজনে বলে মানে বাজে কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু কেউ কেউ বলে নিজের ডাসে গন্ধ নেই, সেই রকম ব্যাপার স্যাপার, বুঝতে পারছো তো?
তো যাই হোক, ভীমা দালালের কি নাচন, আর মাঝখানে মাঝখানে অশ্লীল কথাবার্তা, মাঝখানেই বলছে পানা পুকুরে মুখটা ডুবিয়েছে, প্রেম করার আর জায়গা পেল না। আর জলনদীপ তো একটা সাদা ব্যাগ গোছাচ্ছে, স্পষ্ট দেখতে পেলাম, ওটা মুখটা ঢেকে দিয়েছে কপিরাইটের জন্যে, কিন্তু ওটা ওই লোকটাই কেন, তলায় একটা শিশুর মুখ দেখতে পেলাম। আহারে, শিশুটাকে নিয়ে বড় কষ্ট হয় গো। ভগবানের সৃষ্টি, মানে শিশুর মধ্যে তো ভগবান বাস করে, কোন পরিবেশে, কোন নোংরা পরিবেশে ওর রয়েছে, এবং কতগুলো মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্যে ওই শিশুটাকে ওই নোংরা পরিবেশে থাকতে বাধ্য করছে। ও আসল কথাটাই তো তোমাদের বলিনি। মরকট মানে হচ্ছে জয় ভাই এবং ঘোড়া, তারা ষড়যন্ত্র করছে, এই সমস্ত প্ল্যান মাফিক এগোচ্ছে। প্রথমে দাড়ি খোকার উপর ঝালটা ঝেড়ে নিল। প্রেম প্রেম মানে তো শুধু দৈহিক ব্যাপার স্যাপার, বুঝতে পারছো? সেই দেখেছো, মানে পুরো পৃথিবীটা গোল, সেই মাম্মি কি রুটি গোল গোল, পাপা কি পেছে গোল গোল, পুরো পৃথিবীটা হচ্ছে গোল বৃত্ত। আজকে আবার শনিবার, জয় শনিদেব। কর্ম তোমাকে তোমার নিজের মানে সামনে, নিজের মুখোমুখি তোমাকে দাঁড় করিয়ে দেবে। টিনাকে নোংরা করেছো এতদিন ধরে, দৈহিক চাহিদা। আজকে গিমা নিজে বলছে জলনদীপেরও ড্যাশ আছে। আমি ওই কথাগুলো আজ অব্দি মানে ভিডিওতে বলিনি, কেন বলবো? জলনদীপেরও ড্যাশ আছে, সেও ড্যাশ করবে, বেশ করবে। এখানে ওর রাগ হয়েছে মেয়েটার ওপর, যে আমার ভাই এই আমি যাব জলনদীপের বাড়িতে, তুই কেন গেছিস? বলছে যে শুয়েছে, বেশ করেছে, তুই গেছিস কেন? তাকে নিয়ে যদি বেড়াতে যাবে, মানে ওই লোকটা তাকে নিয়ে যদি, যে গেছে আর কি, আমি কারোর নাম করছি না, যে গেছে তাকে নিয়ে যদি বেড়াতে যাবে, বেশ করেছে, তোমরা সব জায়গায় লিখে আসবে বেশ করেছে। এইটাই ব্যাপার। গিমা ভার্চুয়ালি উলঙ্গ করে ছেড়ে দিল, বুঝতে পারছো? আর একটা কথা হচ্ছে, কি বলছে বউ থাকাকালীন করেনি। কে বলেছে বউ থাকাকালীন করেনি? ও তো নিজেই বলেছে, সয়কার মায়াকার মা, এরকমই শুনেছি না, একটা কি সোনপাপড়ি কিছু একটা আছে। বাবা, সোনপাপড়ি আমি ভীষণ ভালোবাসি, মাকে বলবো না, সোনপাপড়ি খাওয়া উঠে যাবে। তো যাই হোক, আছে না রং রূপে নয়, এই থোবড়া নিয়ে বলেছিল। টিনার সঙ্গে যারা মিলে এসছে, এই কৃষ্ণনগরে কিছু দর্শক আছে যারা টিনার সঙ্গে মিলেছে, বলছে একদম একটা পুতুল, নজর না লাগে। আমি টিনার সঙ্গে কথা বলে দেখেছি, টুকটুক করে পাখির মতো কথা বলে, মিষ্টি করে কথা বলে। আর চোখের সামনে দেখেছে যারা, তারা বলছে একদম একটা যেন ননির পুতুল, ধপধপ করছে, সাদা মিষ্টি একটা পুতুল, মানে একদম সেই বরফের গোলার মতো সাদা। তো যাই হোক, এখানে একটু মানে দর্শকদের কথাবার্তা নিয়ে একটুখানি প্রশংসা করলাম মেয়েটার, কারণ মেয়েটা প্রশংসারই যোগ্য। 1.5 বছর ধরে এই অত্যাচার নীরবে সহ্য করছে এবং নিজের কাজে ফোকাস রেখে এগিয়ে যাচ্ছে। দেখো, জলনদীপ আজকে পানা পুকুরে ডুবেছে। আচ্ছা, আমার দর্শক বন্ধু একটি কমেন্ট লিখেছেন, খুবই ইম্পর্টেন্ট কমেন্ট। কারণ কি জানো তো, হেলথ রিলেটেড ব্যাপারে তুমি যদি বদমাইশি করতে আসো, বুঝতে পারছো, আজকে তুমি রেসিপি বানালেও তাতে যদি 1 কারি আজিনামোটো দিয়ে তুমি কুকিং করো, তোমাকে কিন্তু রিপোর্ট মারলে ধরবে। সুতরাং হেলথ নিয়ে, যোগা নিয়ে কিচ্ছু ফালতুগিরি করলে লোকে তো বলবেই। তো কমেন্টটা আমি এখানে তুলে দেবো, আমার আগের ভিডিওতে আমি পিনও করে দিয়েছি। খুব ভালো একটি কমেন্ট করেছেন আমার একটা দর্শক বন্ধু। তো যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে, এরা এখন বলেছে বেশ করেছি এই রকম করে শুরু করেছে, কারণ এছাড়া আর কিছু বলতে পারবে না। এবং জয় ভাই এবং সেই সবেধন নীলমণি সু, 2S, জয় ভাই এবং সু, এরা দুজনে মিলিয়ে ঝুলিয়ে জলনদীপের বিরুদ্ধে এই প্ল্যানটা বার করেছে। তারাই নাকি এই লোকটাকে উস্কে দিচ্ছে। তা ভাই, একটা কথা, আমার এই কথাটা জবাব দিও তো বন্ধুরা। আমি অ্যাকচুয়ালি বলতে না অনেক সময় ভুলে যাই, যার জন্য পয়েন্ট থাকে কিন্তু বলা হয় না। সেটা হচ্ছে, ওই লোকটার কাছে জলনদীপের বাড়ির ফুটেজ এলো কি করে ওই ফোনে? আচ্ছা, ভীমা দালাল তারও তোর বলেছে জলনদীপকে নোংরা করার জন্য। জলনদীপের
বদনাম রটাবার জন্য ওই মেয়েটা নাকি ষড়যন্ত্র রচ্ছে। আর কে রচ্ছে? 2S, জয় ভাই এবং সু, মানে এই 2S আছে। আর এই মেয়েটার ভালো নাম এস দিয়ে কি মনে পড়ছে না। এই মেয়েটা কিছু কিছু ক্লিপিং তুলে তার এক্স বয়ফ্রেন্ডকে চালনা করে দিচ্ছে। এবার এই 3 জনে মিলে ষড়যন্ত্র করে জলনদীপের বদনাম রটাচ্ছে। কেন রে ভাই, মানুষের খেয়ে দেয়ে কাজ নেই যে জলনদীপের মানে বদনাম রটাবার জন্য সবাই পা বার করে দাঁড়িয়ে আছে? কেন রে পা বাড়িয়ে দাঁড়িয়ে থাকবে? কারণ কি, ওই লোকটা 1.5 বছর ধরে শুধু বদনাম রটিয়ে রোজগার করে খেয়েছে এবং পুরোটাই ভাঁওতা, পুরোটাই চিটিং। টিনার থেকে 5 লক্ষ টাকা চুরি করে নিয়েছিল ও, মানে কি বলে ওটাকে, ফান্ড ট্রান্সফার বলে না, ব্যাংক অ্যাকাউন্ট টু ব্যাংক অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার, সেটা করে নিয়েছিল। সেটা করা খানিকটা সম্ভব হয়েছিল এই ফোন নিয়ে রাখার জন্যেও হয়তো, কারণ ফোন থেকে অনেক কিছু হয়। আমরা তো ফোন থেকেই আজকালকার দিনে বেশিরভাগ মানুষ টাকা পয়সা লেনদেন করে। ইউপিআই আছে, তারপর আরও নানা রকম ব্যাপার স্যাপার আছে। সুতরাং টিনার ফোনটা কেড়ে নিয়ে পাসওয়ার্ড দিয়ে রেখেছিল। ঠিক এইভাবে রিউ রাধকের ফোনটা নিয়ে নেবে না কেন? ফোনটা তো রিউ রাধককে ওই কিনে দিয়েছে, রিউ রাধকের বয়ফ্রেন্ডই কিনে দিয়েছে। এবার সেই ফোনটা তার কাছে আছে। এবার তাতে অনেক কিছু উঠে আসছে এবং ভীমা নাচছে। এবার মানে বিভৎসভাবে মানে তাণ্ডব করছে। ওরকম হয় না, ওরম করা যায় না। তো এখানে তো জলনদীপের পুরো বাড়ির মানে একটা ক্লিপিং আমরা দেখতে পেলাম। মুখটা চাপা দিয়ে দিয়েছে কপিরাইটের ভয়ে, এবং সাদা ব্যাগ গোছানোও দেখতে পেলাম। কোথায় যাবে গো? একটু নেচে বলো না, মুখে বলতে হবে না। মন কি বাত তো তোমায় দেবে না। কে বারণ করে দিয়েছে? তোমার দিদিরা বারণ করে দিয়েছে। মন কি বাত তো তুমি এমনি বলবে না, একটু নাচো না, ওরকম বিটকেল একটু নাচো। এদিকে একটা ঠ্যাং, ওদিকে একটা ঠ্যাং, কাগের ঠ্যাং, বগের ঠ্যাং করে নেচে নেচে বলো আমরা যাব অমুক জায়গায়। আমার দর্শক বন্ধু বলো তো তারাপীঠে, হয়তো আমরা যাব অমুক জায়গায়, কার বাপের কি বেশ করেছি, পাখি পুষেছি, তোর বাপের কি, এইরকম করে ঢ্যারাং ঢ্যারাং করে একটু নাচো, নেচে বলো। কারণ তোমার উলঙ্গ হবার তো আর কিছু বাকি নেই। নিজে করবে আর এসে টিনার নামে বদনাম করবে। ব্যাপারটা হচ্ছে পরকীয়া বৈধ, সুতরাং আইনি ব্যবস্থা না টিনার এগেনস্টে কোনো দিন নিতে পেরেছে, কারণ টিনার এগেনস্টে কোনো প্রুফ নেই। টিনা শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, আর এর এগেনস্টেও টিনা নিতে পারবে। হ্যাঁ, একটাই জিনিস হতে পারে, বহুদিন আগে তোমাদের ভিডিও করে বলে দিয়েছি, সেটা হচ্ছে ডিভোর্স চাইতে পারে। সে তো টিনা ডিভোর্স চেয়েই ছিল, ওর লোকটাকে তো মুক্ত করে দিয়েই ছিল যে তুই যত খুশি পাখি পোষ, ঘণ্টাখানেক ছেলে পুলে পয়দা করে মানুষ কর, কারণ প্রচুর টাকা আছে। আমার বাপ মাকে বদনাম করে, আমার ঠাম্মিকে বদনাম করে, আমার বান্ধবীকে বদনাম করে, আর সর্বা আমি রয়েছি, আমাকে বদনাম করে এতদিন ধরে যে পয়সা কামিয়েছিস তুই ঘর সংসার কর সেই টাকা নিয়ে। টিনা কিন্তু বলেছিল এই লোকটাই মানে ব্লগ চলবে না এই ভয়ে টিনার পা ধরে ঝুলে বসেছিল, রক্ষিতা করে রাখবো, হেন করে রাখবো। ভিডিওতে কি বললো, ডিভোর্স দেব না, প্রথমে সেটা বলে দিল। তারপরে কি হলো, তারপরে 3টে শর্ত রাখলো। তোমাদের আগেও বলেছি, টাকা 5 লক্ষ টাকা দিয়ে দিতে হবে, যেটা কিনা ছেলের ভবিষ্যতের জন্য টিনা রেখেছিল। সেই টাকাটা মানে ওই লোকটাকে দিয়ে দিতে হবে। ও কি করবে ভগবান জানে। তাও এখন এসে কাঁদতে বসে যে আমার কাছে পয়সা নেই রে। 5 লক্ষ টাকা টিনার থেকে চুরি করে রেখেছে। ও বাইক কিনতে গেল কেন? সৌমালি দেয়া, যাকে বেঈমান বলেছে, যে দিদিকে এখনো বলছে, তোমরা ভেবেছো, অনেকেই তোমরা ভেবেছো ওর বোধোদয় হয়েছে, মোটেই নয়। ও প্রথম ভিডিওতে বলেছে যে আমি ছোট, আমি আমার দিদির ভুল সূত্রে দিয়েছি। দ্বিতীয় ভিডিওয় বলেছে সামনে কিছু করছে না, ভেতর হয়তো কিছু করছে। লাইভে এসে বলেছে সৌমালি দেয়া, যাকে বেঈমান বলেছে ওর বাবা, বুঝতে পারছো, ওর মা নাকি কোথায়, এটা হয়তো, কারণ এটা আমি দর্শক বন্ধুর কাছ থেকে শুনেছি, মানে কমেন্টে হয়তো কোনো জায়গায় বলেছে আমার একটাই নাতি, মানে সৌমালির ছেলেকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছে, অথচ ও এসে বলে আমার বাবা মা আমার দিদিকে কিছু বলেনি। তোমরা ব্যাপারটা বুঝতে পারো নি, পুরোটাই গট-আপ ছিল এই রিউ রাধকের চ্যানেলটা তোলার জন্য আর নিজের চ্যানেলটা তোলার জন্য। সেখানে তো
টাই ফিশ দর্শকরা মুখে ঝামা ঘষে দিয়েছে। আর আজকে এই হস্তিনীর কি নৃত্য বেশ করেছে। আর যা অশ্লীল কথাবার্তা বলে না, যা অশ্লীল কথাবার্তা বলে, বাপ রে বাপ, মানে যারা এটাকে প্রফেশন হিসেবে নিয়েছে তারাও এরকম নোংরা কথা বলতে পারে না। বিভৎস চিৎকার করছে আর ডান্স করছে, মানে লিটারালি ডান্স না, তাহলে তো মানে মাটি ফাটি কেঁপে যাবে আর কি, মানে ফ্লোরটা ভেঙে পড়ে যাবে। চিৎকার করছে, নানা রকম কথাবার্তা বলছে, ভাবভঙ্গি করছে, মেয়েই হবে বা কেউ জানি না, এই আমি লাইভ করছি নিচে আসবি না বলে উদম চিৎকার করছে। আর সবাইকে বলছে বেশ করেছে, তোমরা সবাই গিয়ে লিখে এসো যে ওরও ড্যাশ আছে, ও ড্যাশ করবে, ওর বাড়িতে গেছে কেন, ওর সঙ্গে ড্যাশ করেছে, বেশ করেছে, মানে ভার্চুয়ালি স্ট্যাম্পটা দিয়ে দিল যে ওই লোকটা ড্যাশ 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 করেছে এবং ওর বাড়িতে মেয়েটা গেছে, সেটাও একবারে স্ট্যাম্প দিয়ে দিল। চালটা বুঝলে? তোমরা কি ভাবছো, মানে ওরা কি ভাবছে যে আমরা কিছুই বুঝি না? চালটা বুঝলে? মানে এই মহিলা বলে দেবার জন্যে আকুপাকু করছে, কিন্তু এই মহিলার মুশকিল হচ্ছে এর যেটা সিক্রেট, সেটারও তো কিছুটা আছে লোকটার কাছে। মানে এরা দুজনে এবার দুজনের কাপড় ধরে টানবে, বলা বলি শুরু হয়ে গেলে না, এই লোকটার কাছেও তো এর কিছু জিনিস আছে। বলা বলি শুরু হয়ে গেলে দুজনের কাপড় ধরে টানবে। আপাতত দুই এসকে ধরে বসে আছে, তাদের প্ল্যান, এটা প্ল্যান, হ্যাডমো প্ল্যান, একতা কাপুরের সিরিয়াল পরকীয়া সম্বন্ধে আমি পড়াশোনা করেছি। উড়ে বাস রে, একজন দর্শক বন্ধু আবার বলছে, দোয়া তুলসী পাতা দিদি তুমি কি পরকীয়া জানো? তুমি তো পরকীয়া বুঝবে না। তখন বলছে, না জানবো না কেন, আমি পড়াশোনা করেছি। পরকীয়া নিয়ে কেউ পড়াশোনা করে আমি বাপের জন্মে শুনিনি। এ কিন্তু পরকীয়া স্পেশালিস্ট, কারণ পরকীয়া নিয়ে পড়াশোনা করেছে। এগুলো পুরো লাইভে আছে, একটা ওয়ার্ড যদি মিস হয়ে যায় তোমরা বলো ডিয়ার ফ্রেন্ডস। তারপরে যখন খেয়ে এসছে, লোকে জিজ্ঞেস করছে কি খেলে, কারণ চেঁচাতে হবে, কি এনার্জি গেন করলে? বললো 2 খান রুটি খেয়েছি আর একটা নিরামিষ তরকারি, এতখানা খেয়ে এসছি। খেয়ে যখন আবার পরকীয়া নিয়ে পড়াশোনা করেছি বলে ভাট বকতে শুরু করেছে, আমি বন্ধ করে লেপের তলায় গুড়িমুড়ি করে শুয়ে পড়েছি। আমি আজকে অনেক সকালে উঠেছিলাম। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আপাতত এইটুকু আমার মনে আছে। আর একটা সব থেকে মজাদার কথা হচ্ছে, জলনদীপের ড্যাশ আছে, জলনদীপ ড্যাশ করেছে, ওর বাড়িতে মেয়ে গেছে, বেশ করেছে, বেড়াতে যদি নিয়ে যায় বেশ করেছে, মানে জলনদীপ ড্যাশ 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 বলে ভার্চুয়ালি সবটাই বলে দিল। রিউরাদুকের বয়ফ্রেন্ডকে আর এরা কিছু করতে হবে না, এইরকম যদি একাধ খান দিদি থাকে না, মানুষকে আর দেখতে হবে না, সত্যর দরকার আছে। যাই হোক, ভিডিও বড় করছি না, কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করে উৎসাহ দিও, তোমাদের পয়েন্ট অফ ভিউ জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।